একটা প্রবাদ আছে জানবেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঈশ্বরে বিশ্বাস যারা করে তারা বোঝে যে তাদের ফলস্বরূপ কী আসে। স্বার্থ নিয়ে যারা সবসময় ঈশ্বরকে ডাকে তাদের কথা বলতে পারবো না, তবে যারা মন থেকে ডাকে তাদের ঈশ্বর নিশ্চয়ই পাশে থাকেন। এবং সবথেকে বড় কথা কর্ম যারা ভালো করে তাদের ফল একসময় তারা পায়। এই জন্মেই আপনাকে স্বর্গ এবং নরকের হিসেব দিয়ে যেতে হবে। আপনি যদি ভালো কাজ করেন এই জন্মেই তার হিসেব পাবেন, আর যদি খারাপ করেন এই জন্মেই পাবেন। আমি মনে করি এই জন্মেই আপনাকে পুরো ব্যালেন্সড মিলিয়ে তবে যেতে হয়। যতদূর আমি দেখি, যতদূর আমি পড়াশোনা করি এগুলো নিয়ে, দেখা যায় যে ইহলোকে যা করবে তুমি ইহলোকেই তোমাকে সেই কর্মের দায় মিটিয়ে যেতে হবে, কারণ হিসেব করছেন একজন উপরে বসে। তো যাই হোক, সবাই যারা বলেন যে মঙ্গলামা লোভী, মঙ্গলামা এই চায়, কার জন্য চায়? কৃষ্ণকালী মায়ের জন্য। তো আপনাদের আজকে কিছু ক্লিপিং দেখাবো আমি, যেগুলো হয়তো আপনারাও দেখেছেন, কিন্তু আরেকবার আমি দেখাবো, চেষ্টা করবো দেখাতে যে মঙ্গলামা কখনোই কিছু চায়নি। মঙ্গলামার ওখানে যারা ভালো হয়েছে, কার গলায় টিউমার, আমি আজকে যেগুলো দেখাবো প্রত্যেকের কি কি রোগ হয়েছে এবং সেখান থেকে তারা সুরাহা পেয়ে গেছে কৃষ্ণকালী মায়ের জপ করে। শুধুমাত্র বাড়িতে বসে জপ করেছে কেউ, কেউ আবার মন্দিরে গেছেন, গিয়ে জপ করে এসে জপ করেছেন, অথবা কেউ মন্দিরে না গিয়ে শুধু বাড়িতে বসেই জপ করেছেন, তারাও ফল পেয়েছেন। একজন মায়ের তো গলায় 3টে টিউমার হয়েছিল এবং সেই টিউমার অপারেশনের জন্য সবাই বলে দিয়েছিল ক্যান্সার। তার জন্য তিনি প্লেনে ব্যাঙ্গালোর যান। ব্যাঙ্গালোর যাওয়ার পর ডাক্তার বলেন না, করতে হবে না, এটা পুরোপুরি মিরাক্কেল। এখানকার প্রত্যেকটা ডাক্তার বলেছিল যে ক্যান্সার, একে ফেলে রাখা যাবে না। উনি কাঁদতে কাঁদতে তখন এসেছেন এবং তিনি কি বলছেন সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। এবং আরও যারা ভক্তরা, কেউ একজন কোলে বাচ্চা নিয়ে পায়েস নিয়ে এসেছে মাকে খাওয়াবেন বলে, মানে কৃষ্ণকালী মাকে, তার বাচ্চা ভালো হয়ে গেছে। অনেক অনেক মানুষ যারা প্রতিনিয়ত ভালো হচ্ছেন মাকে ডেকে, তারা আসছেন, কি বলছেন আপনাদের আমি কিছু ক্লিপিং দেখাবো। এবং আরেকটা জিনিস দেখবেন, মাত্র 20 টাকা দক্ষিণে তিনি দিচ্ছেন, যিনি ক্যান্সার রোগ থেকে মুক্ত, মানে ক্যান্সার বলে যাকে সাসপেক্ট করেছিল, এবং ব্যাঙ্গালোরে যাওয়ার পর সেই টিউমারও নেই, কিচ্ছু নেই। এটা মিরাকেল ছাড়া কি? রিপোর্টে যেখানে দেখা যায় যে গলার মধ্যে এরকম টোবলা টোবলা তার টিউমারের মতন হয়েছে, এবং বলা যাবে এখানকার ডাক্তার সমস্ত ডক্টররা সাসপেক্ট করছে যে ক্যান্সার, এবং সে যখন ব্যাঙ্গালোর যাচ্ছে সেটা বলছে যে না, ক্যান্সার নয়। এটা আপনারা কি বলবেন মিরাকেল ছাড়া? তো আপনাদেরকে দেখাবো কিছু ক্লিপিং। এরপরেও যদি মনে হয় যে হ্যাঁ মঙ্গলামা লোভী, তো আপনাদের আর কিছু বলার নেই। উনি কিন্তু 20 টাকা দক্ষিণা দিয়েছেন এবং বারবার মঙ্গলামা জিজ্ঞাসা করছেন এই কিছু ভিকধারী মানুষের জন্য, যারা প্রতিনিয়ত কৃষ্ণকালী মায়ের মন্দির রুখে দাঁড় দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, যে তিনি জিজ্ঞাসা করছেন আমি কি কিছু চেয়েছিলাম মায়ের জন্য? মা কি কিছু চেয়েছেন দাও দাও করে? বলে না, কেউ কিচ্ছু চায়নি, এটা আমরা ভক্তি ভরে দিচ্ছি। তিনি 20 টাকা দক্ষিণা দিয়েছেন এবং যাবতীয় জিনিস এনেছেন, হয়তো শাড়ি টাড়ি যে যা মানত করে, কেউ চাল কলা এনেছেন, কোনো মায়ের ক্ষমতা নেই সে ঘরের চাল এনেছেন, কলা, চাল, মিষ্টি এগুলো এনেছেন, এবং মিষ্টিটা পর্যন্ত মঙ্গলামা কিন্তু তাকে দিয়ে দেয়, নেয় না, কারণ জানে অত মিষ্টি কে খাবে, তার থেকে ভক্তকে দিলে ভক্ত খেতে পারবে প্রসাদের মতো। তো তিনি সেটাও দিয়ে দেন। এবং একটা মাকে দেখলাম যে একজন ভক্ত মাকে উনি কলার বান্ডিল থেকে 3টে না 4টে কলা ছিল, একটা কলা নিয়ে বাকি কলা, একটা কলা নিলেন, বাকি কলা দিয়ে দিলেন, বললেন বাচ্চাকে খাওয়াবেন। তো সেই ক্লিপিংগুলো আপনারা দেখুন এবং দেখে নিজেরা বিচার করবেন যে সত্যি কি লোভী মঙ্গলামা, নাকি কিছু মানে ফেকধারী মানুষ এগুলো রটাচ্ছে শুধুমাত্র নিজেদের কন্টেন্ট আর ভিউজের জন্য। আপনারা বিচার করবেন। তো দেখতে থাকুন। ডাক্তার বলেছিল 5 মাসের আগে উঠতে পারবে না। আমি মায়ের নাম করতে 15 দিনেই উঠে গেছে। 15 দিন থেকেই বুঝতে পারছি হাত নাড়ছে, কিন্তু ডান হাতটা নাড়তে পারছে না। ওই যে গাড়িতে তুমি ত্রিশুল ছুঁয়ে এলে 15 দিনের মধ্যে উনি, আমি ওই জন্য এত কষ্ট করে আজকে দৌড়তে দৌড়তে এসেছি কলকাতা বালিগঞ্জ থেকে। মা আছে আছে 100 বার আছে মা। কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ব্যাঙ্গালোর গেছিলাম, তারপরে ওখানে কেউ রিস্ক নেয়নি। এখানে অ্যাপোলোতে পিজিতে এনআরএসে দেখিয়েছি, আশিস বন্দ্যোপাধ্যায়, তারপরে সব জায়গায় দেখিয়েছি। এরা 6 লাখ টাকা চেয়েছে, বলেছে 3টে পাইপ দিতে হবে, 6টা স্ক্রু। তাও রিস্ক দেবে না বলেছে, রিস্ক দেবে না বলেছে। তারপরে বলছে অপারেশন করলেও তোমার হয়তো অপারেশন টেবিলে মারা যেতে পারো, আর না হলে হয়তো তোমার একটা অঙ্গ পড়ে যেতে পারে। 3 নম্বর কথা হচ্ছে তুমি হয়তো একটা অঙ্গ পড়ে যেতে পারো, বা অপারেশন সাকসেস হলে তুমি ঘাড় ঘোরাতে পারবে না, করতে পারবে না।
আপনার এখানে এসে ভালো হয়েছে। আগে এসেছিলাম মা? হ্যাঁ এসেছিলাম, আসার পরের থেকে আমি 2 বছর কখনো ঘুমাতে পারতাম না, এক ফোঁটা ওই চুপ করে দেখো, এক শোনো ফোঁটা ভাই। 2 বছর ঘুমাই, কিন্তু সবসময় যেন আমাকে 4-5 জন মিলে আমাকে মারতে হতো কেন এখানে যদি মায়ের স্থানে এসে কবে এসেছিলেন গো? আমি এসেছিলাম 6 মাস হয়ে গেছে। 6 মাস আগে এসেছিলেন, বাবা ব্যাঙ্গালোর থেকে আসছে। আমার এই বাবু রামপুরহাটে হসপিটালে কাছে বাড়িতে ছিল, দিয়ে এখন ওইখানে মায়ের কাছে মানত করে যাই হোক মা বলেছিল বাচ্চা ভালো থাকবে, মা বাচ্চা দুজনের সঙ্গে আসবে হাতে পায়েস নিয়ে এখানে হাসতে হাসতে। তো আমার সেটা আমার পূর্ণ হয়েছে, আমি মায়ের কাছে এসেছি। এই যে বৌমা এটা বাচ্চা নিয়ে এসেছে, বাচ্চা মা সব ভালোই আছে। অনেক উপকার পেয়েছে মা, বলো মা। ও মা, তোমার কি উপকার চললে বলো মা। কি উপকার হয়েছে বলো মা। আমার বিরাট উপকার হয়েছে মা, বিরাট উপকার। আমার জামাইবাবুর অজ্ঞান হয়ে গেছিল, আমার যেমন সেন্স ছিল না, আমার জামাইবাবু কথা বলতে পারছিল না। আমি মায়ের ছবি দেখে দিন রাত্রি রেখেছি 2 ঘন্টা ধরে, আর আমার জামাইবাবু চোখ খুলেছে মায়ের আশীর্বাদে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়। হ্যাঁ কাস্টমার থেকে মা আগে এসেছিলেন? হ্যাঁ না মা, এই ঘরে বসেই নাম ডাকো, দেখলে মা। আমি মায়ের আমার বোন যা করেছে আমার সন্তান করে দিয়েছিল ডক্টর, বাঁচবে না। আমি আর সন্তানকে আমি জব করেছিলাম, আমার একটা জিনিস গেছে, কিন্তু আমি আমার জামাইবাবুর জীবন পেয়েছি। আবার মা আমাকে দেবে, একদম আবার দেবে আমাকে, একদম ধৈর্য সহ্য। আবার দেবে আমাকে। কালী মায়ের আমার রাস্তায় মা দেখতেছে। কালী মায়ের জয়। ফিরিয়ে দিয়েছে মা, মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমার স্বামী আম্বাবতী মাথায় গাছে উঠেছিল মঙ্গলবার, সেদিন গাছ থেকে পড়ে গেছিল কাঁঠাল কাটতে গিয়ে, আর সেই পড়ে গিয়ে হাত পা বেঁকে গেছিলো আর পুরো জিভ বেরিয়ে গেছিল। আর সবাই ডাকছে, আমি দৌড়ে গেছি আর মাকে ডেকে বলছি মা কৃষ্ণকালী মা রক্ষা করো, ভালো করে দাও, আমি যাব তোমার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। আমি সেই থেকে আসতে পারিনি, মা অনেকবার আমাকে দেখা দিয়েছে, কিন্তু আমার ক্ষমতায় হয়ে উঠেনি, আমি আসতে পারিনি। ওই জন্যে আজকে এই ছেলেটাকে বলছে চাল কলা দিতে যাবি কি, বল কৃষ্ণ মায়ের কাছে যাবো চ। আমি তাই ওই আজকেই চলে এসেছি, বাড়ি কেউ জানে না। কোথা থেকে আসছো মা? আমি নৈহাটির ওখান থেকে আসছি। এইগুলো আমি সেই অনেকদিন বাদিয়েছি, সেই থেকে আমার কাছে রয়েছে, ওর বাবার কাছেও একটা রয়েছে, আমার কাছেও একটা রয়েছে, আর মাকেও আমি ঘরে রেখেছিলাম, নিয়ে গেছিলাম ছুঁয়ে। তো শাখা সিঁদুর মা ফিরিয়ে দিয়েছে। আমি যখনই যেখানে যাই আচ্ছা দেখেছি মা সবসময় চাল কলা চাই, মার অবস্থা খুব খারাপ, মা আনতে পারছিল না, তোমরা সবাই জানো। এই চালটা আমার ঘরেই ছিল, নতুন ধান হয়েছিল, আর বলেছিল একদিনকে যে তোরা নিজেরা খাবি, আমাকে দিবি না নতুন চাল, তা আমি ওই যেটুকু ছিল নিয়ে এসে। দাদা এটা মায়ের এই দিকে রাখো তো, কালকে চাল আর কলা মেখে দেওয়া হবে। ভিজিয়ে আজকে ভিজিয়ে রেখে দিন, ভিজিয়ে রেখে দিন, কালকে ইয়ে হয়ে যাবে। এইটা মিষ্টিটা মা তুমি নিয়ে নাও। মনে মা মনে আছে? থাকবে। মা আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। একটা আমি কলা নিচ্ছি, ঠিক আছে মা? বাচ্চাটাকে দেবে যাও। এই মালাটা মায়ের কথা। নাও, ধরো, আমি দুটো রাখছি, মাকে চাল। কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, আমাকে এসেই বলেছে। বলো মা, বলো মা কি বলো? আমার গলায় এখানে সব ডাক্তার বলেছিল কেটে অপারেশন করতে হবে 3খানা টিউমার। আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে মায়ের কাছে এসে কার্তিক মাসে টিস্যুট নিয়ে গেছি। এদিকে এসো মা। ওরে বড়গুলো বেশি হ্যাঁ হ্যাঁ করে না, এটা শোন মায়ের মুখে শোন সব। এখানে সব তো কলকাতা ডাক্তার দেখিয়েছি, সব বলেছে অপারেশন করতে হবে, না করলে ক্যান্সার এসে যাবে। কিন্তু এখানে একবার টিস্যুটে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার বলেছে অপারেশন করতে লাগবে না। আগে একবার এসেছিলেন? হ্যাঁ কার্তিক মাসে এসেছিল, কোথা থেকে আসছেন? ভদ্রেশ্বর থেকে। ভদ্রেশ্বর থেকে। আর আমার বৌমারও কোমরের যন্ত্রণার জন্য দুজনে একসাথে এসেছিলাম। আগে এসেছিলি, কবে এসেছিলিস? কার্তিক মাসে। গলায় বড় বড় এদিকে 2টো টিউমার, এদিকে এখানে সাঁকির দুদিকে 3টে টিউমার ছিল। এখানে কাটবে সব রেডি, সব ডাক্তাররা, কিন্তু এখানে শুনে মোবাইলে দেখে একবার এসে বুঝলে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম 4 দিন পর। ডাক্তার বলতে করতে হবে না। কাটবে পুরো রেডি, 3টে টিউমার রেডি। কাটার আগে বলে যায় না 386 আমার ঠেলা খেয়েছিলে, আমার ধাক্কা খেয়েছিলে, যে আমার ঠেলা ধাক্কাটা খাবে না যে তাই জন্য আমাকে ঠেলতে বাধ্য হই। কিন্তু ঠেলারও কারণ আছে, আমি কোনোদিন অন্যায় করি না, আমি মাকে ভালোবাসি। গলার টিউমার কাটবে রেডি, 3টে টিউমার যায় না, একবার মরাটা যদি বেঁচে যায় অপারেশন করতে হলো না। কেমন কাঁদছে দেখো মা। কবে এসেছিলে বলে? কার্তিক মাসে কালী পুজোর আগে এসেছি, আর কালী পুজোর পর আমি ব্যাঙ্গালোর গেছি। মা আছে? প্লেনে ভয়ে প্লেনে গেছি, প্লেনে এসেছি। ক্যান্সার যত ডাক্তার বলছে একে ফেলে রাখলে চলবে না।
মায়ের জন্য কি নিয়ে ওই এসছো? জন্য আমার ওই বৌমার মা এসেছে, ওর বাবা কিছু শরীর খারাপ। চেয়েছিলাম আমি সেটা আমি এর 1 বছর পর চেক আপে যাবো, আমি মাকে যেটা মেনে নিচ্ছি আমি সেটা দিয়ে যাবো। আমি কিছু চেয়েছিলাম না, না? আমি এটা খুশি করে আমরা এসেছি শাশুড়ি হয়ে, কত দক্ষিণা দিয়েছিলে মা? আমি সেটা খুশি করে যেমন পুজো দিয়ে সে দক্ষিণ আমার মনে নেই, আমি এমনি খুশি করে দিয়েছিলাম। আজও কত দক্ষিণা দেয় মা? আজকে এইগুলো সব নিয়ে এসেছি। শাড়ি হ্যাঁ। 20 টাকা দক্ষিণা। মা কোনদিন বলেছে যে আমার এই লাগবে? না 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 না, এটা খুশি করে কোনদিন আমি আমরা বলি না বলতে যে মা আমার এটা লাগবে। যে যেমন দক্ষিণা দেয় তেমনই মায়ের মন্দির হবে। একবার সবাই মন প্রাণ ভরে বলুন জয়